বসন্ত তো এসেই গেছে, কিন্তু একটাই খারাপ লাগে, বসন্ত আসছে যাচ্ছে কিন্তু বেকারত্বটা আর মিটছে না। আশা রাখি নেক্সট বসন্ততে সেটা হয়ে যাবে। সকাল থেকেই পড়াশোনাটা শুরু করছি, আর আমি চাইছি আজকের দিনটা আমার একটা ফুল অফ প্রোডাক্টিভ ডে হয়, মানে পুরোপুরি স্টাডিকে নিয়ে। তো সকালবেলা তো আমার ইনাকে দেখেই আমার দিন শুরু হয়। তো চলো আজকে ফার্স্ট সেশনটা প্রথমেই নিয়ে নিই। তো আজকে ফার্স্ট সেশনে প্রথমেই রেখেছিলাম 1 ঘন্টার জন্য জিকের যে রেলওয়ে ব্যাচ চলছে পারমার স্যারের, সেখানকার নোটসগুলো। তো পুরো ভিডিও স্কিপ করে আমি জাস্ট নোটস রিভিশন করছি, কারণ যদি পুরোপুরি ভিডিওর ওপর ডিপেন্ড থাকা যায় না, তো নোটসে কিন্তু রিভিশন করা একদম হয়ে ওঠে না, যার ফলাফলটা আমি ক্লার্কশিপের সময় ভোগ করেছি। রিভিশন না দেওয়ার কারণ যে কী ক্ষতি হয় সেটা আমি বুঝতে পেরেছি। তো তোমরা যারা আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে থ্যাংক ইউ। আশা রাখি তোমরা যে সময়টা দিয়ে আমার ব্লগটা দেখছো সেই সময়টা যেন তোমাদের কোনো না কোনো কাজে লাগে, তোমরা যেন একটা ফুল অফ মোটিভেশন নিয়ে পড়তে বসতে পারো। তারপরে আমার সেকেন্ড সেশনে বাইরের থেকে ঘুরে এসেছিলাম, আর সূর্যের যা রোদ, বসেছিলাম ইংলিশ নিয়ে, ওই যেটা আমাদের ডিসেম্বরে ক্লার্কশিপ হবে প্রিলিমস, তার জন্য অবজেক্টিভটা রেডি করার জন্য। তো একটা ফুল ভোকাবের সেট আমি ভালোভাবে পড়ছিলাম। ইংলিশটায় এত জোর দেওয়ার কারণ, আমি এই বছর যদি ক্লার্কশিপ পাস করি সেটা ইংলিশের জন্যই পড়বো, তো আমি ওটাকে আরও স্ট্রং করতে চাইছি। ও পাশে জেগে ওকে বলছি তুই ওট ওট, কে কার কথা শোনে, ওর স্কুলে কি হচ্ছে না হচ্ছে সে বকেই যাচ্ছে। তারপরে ম্যাডাম উঠেছে, উঠে দেখছি ও পড়তে বসেছে। আমি চল আমি একটু পড়তে দে আর তুই পড়। তারপরে ও গেল ফ্রেশ হতে, আর আমি একটু চেঞ্জ করে এসে আমার বেডটা গুছিয়ে নিয়ে একটু স্কিন কেয়ার করে নিলাম। দিন দিন তো যা হয়ে যাচ্ছে আর তো সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। ওকে ব্রেকফাস্ট দিয়ে, আজকে মানে সানডে কিন্তু তোমার রিজনিংয়ের একটা লাইভ সেশন ছিল, যার জন্য আমি 10 মিনিট বসেছিলাম, তো সেশনটা আর শুরু হয়নি। তো আমি অন্য মানে জিআইয়ের অন্য একটা সেকশনের ক্লাসটা করে নিচ্ছিলাম। আমি একটু জিআইটার ওপর জোর দিয়েছি, কারণ আমার জিকে জিআই ওকে ওকে থাকলেও রেলওয়ে গ্রুপ ডির জন্য ম্যাথ কিন্তু আমার পুরো মানে কি বলবো যা তা। তো জিআইয়ের ওপর আমি ভীষণ নির্ভর, প্রচুর নির্ভর। মানুষ যেমন জলের ওপর, তেমন আমি জিআইয়ের ওপর নির্ভর, বুঝলে তো। তার জন্য জিআইটাকে আমি বেশিটা সময় দিচ্ছি, আর চেষ্টা করব নেক্সট উইক থেকে মক টেস্ট দিতে শুধু জিআইয়ের ওপর। সেটা হচ্ছে টেক্সট বুক থেকে বা অন্যান্য কোথাও থেকে যদি কিছু ভালো জিআইয়ের ওপর মক টেস্ট থাকে তাহলে তোমরা আমাকে সাজেস্ট করতে পারো কমেন্ট বক্সে। সকালে প্রায় 3 ঘন্টার থেকে 3.5 ঘন্টার একটা সেশন আমি কমপ্লিট করেছি, আমি ভীষণ হ্যাপি। আর আজকে যেহেতু সানডে, মা বাড়িতে আছে, খুব একটা কাজ আমার নেই, যতটা কাজের একটা প্রেশার থাকে 3 ঘন্টা লেগে যায় সমস্ত কাজকর্ম করতে। তো আমার এই রুমের বই খাতাগুলোকে ছিটানো ছিল, সেগুলোকে ভাবলাম আজকে যখন সময় আছে একটু গুছিয়ে নিই, তো ওগুলোকেই গুছাচ্ছিলাম। আর এই ঘরটায় আমি গরমকালে থাকি, শীতে থাকি ওই ঘরে। তো প্রথমে আমি আমার জলের বোতলে জলগুলো ভরে নিলাম, কদিন একদম জল খাওয়া হচ্ছে না। ততক্ষণে তো মেয়েকে স্নান টান একদম করিয়ে দিয়েছি। করানোর পর তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে দেখো ঘড়ির অবস্থা, প্রায় তো একটা। এরপর কিন্তু সন্ধ্যের থেকে শুরু করবো আমার সেকেন্ড সেশন, দেন রাতে থার্ড সেশন। 3টে সেশন পার ডে রাখবই, যাই হয়ে যাক। তো একটু বই টই পড়ে ঘুমিয়ে পড়েছিলাম, উঠে এক্সারসাইজ করেছি। আর ওকে অঙ্ক করাতে করাতে আমার মনে পড়লো যে আমার এই উইকে প্রাইমারি টু ডু লিস্টের মধ্যে এখনও ব্রহ্মপুত্র রিভারটা বাকি আছে। তো আমি চলো প্রথমে ব্রহ্মপুত্র রিভারটা পড়ে নিয়ে, খুব একটা ছিল না, মানে দুদিক থেকে নিয়ে হয়তো 1 পেজ হবে। তো এটা আমি ফার্স্ট কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর আমি এবার পড়ব যেটা আমি রেখেছি এইবার মানে এই উইকে জিওগ্রাফিতে, সেটা হচ্ছে তোমার পিকস, যেটা হিমালয়ের মধ্যেই পড়ছে, সেটা হচ্ছে পিকস। তো সেটাও পড়বো। তার সাথে কি হচ্ছে না, আমার খুব তাড়াতাড়ি জিওগ্রাফিটা শেষ হতে চলেছে। সো আজকের থেকে আমি ভেবেছি স্টার্ট করব হিস্ট্রি। তাহলে আমার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি কমপ্লিট হয়ে যাবে এই মাসের মধ্যে। কমপ্লিট হয়ে যাবে কি, কমপ্লিট করবোই। দেন ঢুকবো হচ্ছে কেমিস্ট্রি আর ইকোনমিক্সে, যে দুটো হচ্ছে আমার একদম ভালো লাগে না, কিন্তু
কিচ্ছু করার নেই। আমার ভালো লাগুক না লাগুক, রেলওয়ে বোর্ডেরও কিছু যায় আসে না, পিএসসির তো ছাড়ো, পিএসসির কারোরই কোনো কিছু যায় আসে না, কারোর কথাই পিএসসির মাথায় থাকে না। তো আমার এই ঘটনাচক্র বইটাতে আমি ওটা পড়ার পর এমসিকিউগুলো করছিলাম। খুব সুন্দর করে এমসিকিউগুলো দেওয়া আছে, প্রত্যেকটা স্টেটের কোশ্চেনগুলো খুব ভালো মতো দেওয়া আছে। তো চলো আগে একটু এমসিকিউগুলো করে নেওয়া যাক, তারপর আমি আবার আসছি। আমি কিন্তু এইভাবেই 3টে সেশনকে গুছিয়ে নিয়ে প্রত্যেক দিন 8 থেকে 9 ঘন্টা পড়াশোনা করতে পারি। এটা একটা বেনিফিট বলতে পারো আমার। মানে সত্যি আজকে সেকেন্ড সেশনটা শেষ করতে যে এত দেরি হবে আমি আন্দাজও করতে পারিনি। আসলে মেয়ের পরীক্ষার জন্য এটা হচ্ছে, তো 10টা প্রায় বেজেই গেছিলো। তো সেকেন্ড সেশনের যে লাস্ট আজকে ছিল সেটা হচ্ছে শেখন চ্যাপ্টারটা পড়বো আমি চাইল্ড পেডাগোগির জন্য। কিন্তু এই বইটাতে না আমি প্রপার সেভাবে খুঁজেই পাচ্ছিলাম না, কিন্তু যেহেতু আমি টু ডু লিস্টে রেখেছি আমাকে করতেই হবে, তো শেষের দিকে দেখলাম শিখনের অ্যাসেসমেন্টের সুযোগ সুবিধা কিভাবে বাচ্চাদের ওপর অ্যাপ্লাই করা যাবে এগুলো আছে। তো সেগুলো পড়লাম, পড়ার পর আমি ডিনার করে আসলাম, ডিনার করে পড়ছিলাম এই পারমার এসএসসি থেকে। তোমরা জানোই, এতদিনে জেনে গেছো আমার ওখানে ক্লাস নেওয়া রয়েছে। তো সেখান থেকে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো ছিল সেগুলো পড়েছি, তবে পুরোটা না, অর্ধেকটা, মাথা পুরো গুলিয়ে যাচ্ছিল। ততক্ষণে মেয়ে এসে বলছে আমি ঘুমাবো, তো তাড়াতাড়ি বিছনাটা আমি ওর জন্য করে নিলাম। পড়তে পড়তে অর্ধেকটা পড়ে উঠেই আর এইদিকে দেখো ঘুমাবো ঘুমাবো বলে এসে দুই বোন মিলে বসে সেই গল্প, দুজনেরই পরীক্ষা চলছে, দেখে কিন্তু কেউ বলবে না, দুজনে কুল। আমি আর অঞ্জলি মানে আমার যে ভাইয়ের বউ, আমাদের দুজনকে দেখে লোকে বলবে আমাদের পরীক্ষা চলছে। তো তারপরে আমি এই যে বললাম হিস্ট্রি শুরু করব, আর শুরু করবো নাকি বাবর থেকে শুরু করব, আমার ফেভারিট চ্যাপ্টার দিল্লি সুলতানেট আর মুঘল। তো যেহেতু পড়তে যেন ভালো লাগে, শুরুতে যেন বিরক্ত না হয়ে যায়, তার জন্যই আমি মুঘল এম্পায়ার থেকেই পড়াটা শুরু করলাম। আর আজকে বাবর পড়বো, হুমায়ুন পড়বো। আমাকে একটা কথা বলো তো, তোমাদের ওই তো বাবরের যুদ্ধ, খানোয়ারের যুদ্ধ, ঘরঘরার যুদ্ধ, এগুলো তো আমার মনে থাকে, তোমাদেরও মনে থাকে, কত সালে হয়েছে, ডেটগুলো কি মনে থাকে? ভাই রে ভাই, কত চেষ্টা করি এই ডেটগুলোকে মনে করার, কোনো কিছুতেই মনে থাকে না। লিখে লিখে মনে করি, ওই লিখি তারপরের দিন আমি এগেন ভুলে যাই, কারণ আমি রিসেন্ট কোশ্চেনের ট্রেন্ড দেখছি, ওরা কিন্তু সাল জিজ্ঞাসা করছে না, ওরা জিজ্ঞাসা করছে হচ্ছে তোমার ডেটটা এক্স্যাক্টলি কত ছিল। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগছে, আর তোমরা দেখে একটু ইন্সপায়ার হতে বসছো। সময় খুব প্রিসিয়াস, সেটাকে ইউজ করো। আমি ইউজ করিনি, তার জন্য পস্তাচ্ছি, ঠিক আছে? আর তোমাদের যদি কোনো রকম কোনো দরকার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে একটা বলে রেখো, আমি চেষ্টা করব ব্লগে সেটা ইনপুট করার। অনেকে আমি টেট কীভাবে ক্লিয়ার করেছি সেটা জানতে চেয়েছো, তো সেটার একটা ডিটেলস ব্লগ আমি দেবো। তো যেহেতু গরম পড়ে গেছে না, মেয়ে রাত্রিবেলা অনেকক্ষণ লাইট জ্বালালে ওর অনেক সমস্যা হচ্ছে। তো আমার যে থার্ড সেশনের লাস্ট যেটা ছিল, আমি রিপোর্ট কালেক্ট করব, তো সেটাই করছিলাম। তো এখানে আজকে ব্লগটা স্টপ করছি, আমি রিপোর্টটা কমপ্লিট করিনি। চলো টাটা, বাই।